আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো জামাত এবং শিবির। আমার কাছে সবচেয়ে প্রিয় একটা দল, তাই আমি তাদের সমালোচনা করি। সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। জামাত তাদের একটা নিজস্ব মতাদর্শ আছে। ওনারা একজন বিখ্যাত ইসলামিক দার্শনিককে অনুসরণ করেন। যদিও ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দেন, ঠিক আছে, কিন্তু বই পড়েন যে আল্লামা মওদুদীর। ওনারা একটা বই পড়েন, এটা হচ্ছে ওনাদের ভুল। মাওলানা মওদুদীরও ভুল আছে। 100% শুদ্ধ না কেউ পৃথিবীতে। পৃথিবীতে কি 100% শুদ্ধ? ওনার ভুল আছে। ওনার যে ভুল আছে এটা নিয়ে অসংখ্য আলেম ওলামা রেফারেন্স দিয়েছেন, আমি বলতে পারবো। কিন্তু তিনি ইসলামকে তুলনামূলকভাবে সঠিক এবং স্বচ্ছভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ওনার প্রধান ভুল হলো উনি আধুনিক যুগেও ধর্ম দিয়ে, নির্দিষ্ট একটা ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা, বিশ্ব পরিচালনার চিন্তা করেছেন। খোলাফায়ে রাশেদিন আর বিশ্ব পরিচালনা কিন্তু এক নয়, অনেক বিষয় আছে এখানে বোঝার। উনি যদিও মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন না, তারপর উনি অনেক জ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, অনেক বড় মানের। কিন্তু ওনাকে একেবারে 100% সঠিক বলা যাবে না। জামাত ইসলামী তাও যদি মওদুদীকে অনুসরণ করতো তাও হতো। জামাত ইসলামী প্রপারলি মওদুদীর মতাদর্শ অনুসরণ করে না। আরো সমস্যা হলো তারা এমন কিছু মানুষকে দিয়ে তাদেরকে প্রমোট করে। বিশ্বে অনেক জামাত ইসলামী নামে তাদের মওদুদী সংগঠন আছে। প্রায় বিশ্বের 40টিরও বেশি দেশে মওদুদীর ইসলামী সংগঠন আছে বিভিন্ন নামে। কিন্তু ওগুলো সামাজিক সংগঠন, সমিতির মতো। একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতি করে। ওনারা অনেক কিছু বলবে, রাজনীতি ফরজ, এই সেই, ইসলাম দিয়ে করতে হবে। কিন্তু আমি প্রথমে বলেছি যে আধুনিক বিশ্ব কখনো একটা নির্দিষ্ট ধর্ম দিয়ে পরিচালনা করা কখনো সম্ভব না। যাই হোক, ওনারা যা বুঝছেন আর কি। এরপর হলো কি, ওনারা এমন কিছু বাজে লোককে দিয়ে ওনারা নিজের দলকে প্রমোট করেন, যেমন আজহারি, তারেক মনোয়ার, আমির হামজা। আমির হামজাকে তো মান্দানা বললে সবাই চিনে। এখন মান্দানা বললে আজহারি মানে আমির হামজাকে চিনে। যাই হোক, ওনাদের মতে তারেক মনোয়ার এবং আমির হামজা চেয়েও সবচেয়ে শিক্ষিত একমাত্র ডক্টর বাংলাদেশে। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি 1.5 লক্ষ ডক্টর আছে, কিন্তু জামাত ইসলামী মনে করে জামাত ইসলামীতে ডক্টর আছে কয়েকজন। এই ডক্টর মির্জা গালিব, ডক্টর মিজানুর আজহারি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এগুলা ডক্টর। বাংলাদেশে এখন ডক্টর নাই, অথচ ডক্টর আছে 1.5 লক্ষ। যাই হোক, ওনাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ভালো আজহারি। কিন্তু ওনারা ভাবে আজহারি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত, এবং ইংরেজিতে উনি সবার উপরে।
ওনার উপরে কোনো ইংরেজি কোনো লেখকও নাই। ধরেন যে উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এগুলো আজহারের চেয়ে অনেক নিচে। বাঙালির কাছে আজহারি হচ্ছে ইংরেজি জনক। উচ্চারণ সুন্দর মানে, উচ্চারণ সুন্দর মানে কথা বলতে পারা মানে ইংরেজি জনক নয়। কাউবয়, কাউবয় মানে রাখাল, রাখাল মানে হচ্ছে গরু পালক, ঠিক আছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখন গরু পালছিলেন? অনেকে বলতে পারতেন শেফার্ড। আমাকে অনেকে ইংরেজি শিখাচ্ছে, আপনি ইংরেজি প্রফেসর, আপনিও জানেন না ইংরেজি। আসলে আমি জানি না ইংরেজি, তবে আজহারের চেয়ে বেশি জানি। আজহারি কোন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি জনক মাস্টার করছে? তাকে তোমরা ইংরেজি জনক বানিয়ে ফেলছো। কাউবয় হচ্ছে রাখাল বলতে গরু পালককে বুঝাইছে, ঠিক আছে। রাখাল বলো যাই বলো, গরু পালক। আর শেফার্ড হচ্ছে মেষ পালক। যাই হোক, ওরা অন্ধভক্তরা ভালো ইংরেজি বুঝে, ওরা ভালো বুঝবে। এবং কথা হচ্ছে যে বুঝলাম উনি ইংরেজি ভুল করেছেন, উল্টাপাল্টা ইংরেজি বলেন উনি, প্রায় সময় দেখি আমি। বলি না যেহেতু উনি সেরা ইংরেজি জনক, সেদিন আমি কিছু বলি না, বাঙালি খেপে যায়, অন্ধভক্ত। উনি অসংখ্য জাল হাদিস বলে, অসংখ্য জাল হাদিস। আমার কথা হলো মানুষের ভুল ত্রুটি থাকবে, মানুষ ভুল করে, আমিও করি, আমি 100% শুদ্ধ না, চেষ্টা করতেছি শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু আমি যখন কোনো নবী রাসূল সম্পর্কে কিছু বলবো, আমাকে ওনার শান মানের দিকে, মর্যাদার দিকে খেয়াল রাখতে হবে। যেমন ওনাকে বলছে সিক্স প্যাক, সিক্স প্যাক ভালো জিনিস, কিন্তু এটা ওনার সাথে যায় না। উনি হচ্ছেন অলৌকিক মানুষ। পৃথিবীতে র্যাঙ্কিং পজিশনে 100 জনের মধ্যে সকল ধর্মের মানুষ ওনাকে সাপোর্ট করেছে 1 নম্বরে। গুগল সার্চ করেন দেখবেন। সুতরাং ওনাকে সিক্স প্যাক দিয়ে তুলনা করা যাবে না। এরপরে খাদিজাকে বলা হয়েছে পৌড়ো, ইনটেক নয়। খাদিজাকে, খাদিজা হলো প্রথম ইসলাম গ্রহণকারী মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে। তো সবচেয়ে বেশি ইসলামকে প্রসারিত করার ক্ষেত্রে সহায়তা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওনাকে বলতে পৌড়ো, ইনটেক নয়, ভার্জিন নয়। না হলে তো বলতে পারবো না। আমার বাবা যদি গাঁজা খায়, আমি কেন বাবাকে বলতে হবে গাঁজাখোর? সম্মান দেখতে হবে, যা ইচ্ছে তাই বলা যাবে না, মুখ দিয়ে যা আসে বলতে পারবে না, ঠিক আছে। তো মানুষের ভক্ত থাকবে, মানুষের ভক্ত থাকবে, মানুষের বিশ্বাস থাকবে, প্রত্যেকের ভক্ত থাকবে। ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো না। তো অনেক কিছু বলার আছে, ভিডিও বেশি লম্বা করবো না, এতটুকু বলবো। এবার আপনারা আমাদের যত পারেন সমালোচনা করেন, গালি দেন, সমালোচনা জায়েজ 6 জায়গায়। আল্লাহ মদুদি কোথায় লেখছে, কোনো তার কোনো বইতে বলতে পারবেন যে 6 জায়গায় সমালোচনা জায়েজ? তার মানে ওনারও কি আছে, স্বর আছে। 6 জায়গায় উন্মুক্ত সমালোচনা জায়েজ। সমালোচনা করলেই মানুষের গায়ে লাগে, গায়ে লাগবে, সমালোচনা গায়ে লাগার জন্য করে, ঠিক আছে। সমালোচনা তো জায়েজ না, তো পত্র পত্রিকা সমালোচনা করে কেন? ভিডিওতে, টেলিভিশনে উন্মুক্ত সমালোচনা করি কেন? জায়েজ।
উন্মুক্ত জায়েজ। জামাত ইসলামী সমালোচনা বুঝবে কেমনে? ওটা এহতেসাব যেটা সিস্টেম রাখছে ওটা তো ভুল, ওটা তো ঠিক মতো প্রপারলি ইউজ করে না, প্রপারলি তারা প্রয়োগ করে না। এহতেসাব যেটা রাখছে সমালোচনা, ওইটা তারা সঠিকভাবে আল্লামা মওদুদি যেভাবে বলছে ওভাবে করে না। ওরা গোপনে করে সমালোচনা, ব্যক্তিকেন্দ্রিক। ওপেন করে না, ওপেন করে ফেলতে হবে। ভুল করছি পুরো জাতি জানবে, এটা হচ্ছে সমালোচনা। ওনারা এটাকে গোপন করে, গোপন করার মধ্যে ওরা কি অনেক কিছু মানে না। যে সমস্ত সমালোচনাগুলো খুবই তাদের বিরুদ্ধে যায় তো তারা লুকে রাখে। আমি নিজে করছিলাম সমালোচনা, এহতেসাব, কিন্তু আমার সমালোচনা করার নেই। হ্যাঁ, তো এগুলো আর কি। তো সমালোচনা জায়েজ 6 জায়গায়, এটা আমি লিখেছি। হ্যাঁ, ইসলামে জায়েজ। যদি কেউ বলেন যে আমাকে দেখান, দেখাবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।